প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা অবগত আছেন জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে এই দেশ ফ্যাসিস্ট শক্তির হাত থেকে মুক্তি লাভ করে। এই বিপ্লবে সারা দেশের মতো রাজশাহীর ছাত্র জনতাও বুকের রক্ত ঢেলে দিয়েছে। 14 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত রাজশাহীর শিক্ষার্থী ও জনসাধারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যানারে রাজপথে লড়াই করেছে, দুঃশাসনের বিরুদ্ধে অকুতোভয় প্রতিরোধ গড়ে তুলেছে। এই আন্দোলনের বীর সন্তান রাজশাহীর গর্বিত 2 কৃতি সন্তান শহীদ আলী রায়হান ও সাকিব আঞ্জুম নিজের জীবন উৎসর্গ করেছেন। কিন্তু অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সাথে আমরা লক্ষ্য করছি একটি স্বার্থান্বেষী মহল জুলাই বিপ্লবের প্রকৃত নায়কদের মাইনাস করে 5 আগস্টের পর সুবিধাভোগী কিছু অনুপ্রবেশকারীর মাধ্যমে প্রহসনের পকেট কমিটি গঠন করেছে। গত 30 জানুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী মহানগর নামে ঘোষিত এই কমিটিগুলোতে প্রকৃত আন্দোলনের সাহসী বিপ্লবী এবং নির্ভরযোগ্য নেতৃত্বকে বাদ দিয়ে আন্দোলনের চেতনা বিরোধী, বহিরাগত ও বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। আন্দোলন বিরোধী এসব ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠান ও বাজারে চাঁদাবাজি, ক্ষমতার দখল এবং সুবিধা নেওয়ার অভিযোগে অভিযোগ উঠেছে ফাতিন মাহাদি ও মাহিন সরকার মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই কমিটি গঠন করেছে। আরো উদ্বেগের বিষয়, এই কমিটির নেতৃত্বে এমন অনেককে রাখা হয়েছে যারা সরাসরি ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। এমনকি আওয়ামী লীগের শরিক দল জাসদের ছাত্র সংগঠনের মূল নেতৃত্ব এই কমিটির গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। রাজশাহী মহানগরের আন্দোলনে সে সময় যারা রাজশাহীর বাইরে ছিল, আন্দোলনের সম্পৃক্তই ছিল না, তাদেরকেও কমিটিতে স্থান দেওয়া হয়েছে। অথচ প্রকৃত লড়াকু যোদ্ধাদের নাম সেখানে নেই। এটি সরাসরি জুলাই বিপ্লবের চেতনাকে অপমান এবং রাজশাহীর ত্যাগী ছাত্র জনতার সঙ্গে প্রতারণার শামিল। এছাড়াও একজন হত্যা মামলার অন্যতম আসামিকে এই কমিটির শীর্ষ পদে রাখা হয়েছে, যা এই কমিটির প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট করে দেয়। এরা আন্দোলনের চেতনা বিকৃত করে ব্যক্তি ও গোষ্ঠীগত স্বার্থসিদ্ধির ষড়যন্ত্রে লিপ্ত। বিশ্ববিদ্যালয়ের একজন সহ সমন্বয়ক সালাউদ্দিন আম্মার ও তার সহযোগী কিছু ভুয়া সমন্বয়কের নেতৃত্বে প্রকাশিত এই কমিটির ঘোষণার সাথে তাদের প্রত্যক্ষ যোগসাজশ রয়েছে, যা আমাদের ক্ষোভ ও হতাশা আরো গভীর করছে। আমরা রাজশাহীর ছাত্র সমাজ এই অবৈধ পকেট কমিটি বাতিলের দাবি জানাচ্ছি এবং 24 ঘন্টার মধ্যে এটি বাতিল করার জন্য কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আসনাদ আব্দুল্লাহ ভাইয়ের হস্তক্ষেপ কামনা করছি। রাজশাহীর সর্বস্তরের ছাত্র সমাজ এই পকেট কমিটিকে সম্পূর্ণভাবে অবাঞ্ছিত ঘোষণা করছে এবং একই সাথে রাজশাহীর মাটিতে সালাউদ্দিন আম্মার এবং মাহিন সরকারকেও অবাঞ্ছিত ঘোষণা করা হলো। এই আন্দোলন হাজারো শহীদের আত্মদানের ফসল, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার প্ল্যাটফর্ম নয়। রাজশাহীর ছাত্র জনতা জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় যে কোনো মূল্য দিতে প্রস্তুত। আমার নাম জুবাইর রশিদ। আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের যে বিগত কমিটি, রাজশাহীর যে কমিটি, সেই কমিটির সাথে যুক্ত ছিলাম। সেটা হচ্ছে প্রকৃত অর্থে আমরা যুক্ত আছি। গত 3রা আগস্ট এই কমিটি অনুমোদিত হয় এবং বৈষম্য ছাত্র আন্দোলন রাজশাহী যে কমিটি, এই কমিটির মাধ্যমে আমরা আন্দোলন করেছি। হ্যাঁ ভাই, আপনি বললেন যে আমাদের সাথে এই বিষয়ে কোনো ধরনের অবগত করা হয়নি। আর মূল কথা হলো, দেখেন, আমরা যারা আন্দোলন করেছি আমরা কিন্তু কেউ ক্রেডিট দাবি করি না। আমরা এইটার জন্য কোনো এই কমিটি হয়ে যাই। আমাদের ছাত্ররা যারা যে কোনো স্বার্থ ছাড়া আন্দোলনে নেমেছিল, তারা এইসব দেখে তারা কিন্তু হতাশায় ভুগবে এবং তারা আমাদের ভিতরে কিন্তু এক ধরনের বিভাজনের সৃষ্টি হয়, আপনারা দেখেছেন। এবং কালকে এই কমিটি ঘোষণা হওয়ার পরই অনেকজন এই কমিটি থেকে তারা পদত্যাগ করেছে। এখানে তারা উপস্থিত আছেন কয়েকজন। হাফিজ আমার পাশে বসে আছে, সে নিজেও কিন্তু পদত্যাগ করেছে। তো এই যে ঘটনা, কমিটি করার সময় যাদের 2টা কমিটি দিয়েছে, বিশাল 2টা কমিটি দিয়েছে, এই কমিটিতে যাদেরকে স্থান দেওয়া হয়েছে তাদেরকে জানানো পর্যন্ত হয়নি যে এই কমিটিতে তাদেরকে স্থান দেওয়া হচ্ছে। তারা নিশ্চিত তারা দেখেছে যে বিপ্লবের ব্যানার, আমাদের আন্দোলন যে ব্যানারে সংগঠিত হয়েছিল, এই ব্যানারে তারা দেখেছে যে তাদের সাথে প্রথমে যোগাযোগ করা হয়েছিল হয়তো আন্দোলনের সময়। তারা দেখেছে এরকম, তারা হঠাৎ করে এসে দেখে যে একটা কমিটি ঘোষণা হয়ে গেছে যেখানে তাদেরকে পদ দেওয়া হয়েছে। আর এতে তারা খুবই হতাশ যে তারা যাদেরকে চিনত আন্দোলনের সময়, তারা সেখানে স্থান পায়নি। উল্টো স্থান পেয়েছে কিছু মানুষ যাদেরকে রাজশাহীর সাধারণ মানুষ বা আন্দোলনে যারা উপস্থিত ছিল তারা চিনেই না এবং তারা
আন্দোলনের পরে রাজশাহীতে উপস্থিত হয়েছে। এবং পাশাপাশি আমি কিছু জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে এখানে কয়েকজন যারা রয়েছে এই কমিটিতে, তাদের বিরুদ্ধে কিন্তু গুরুতর অভিযোগ রয়েছে বিভিন্ন দপ্তরে চাঁদাবাজির কিংবা বিভিন্ন দপ্তরে যে সুবিধা আদায় করার, এবং পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন অফিস দখল করার, যেটা আমরা সেই সময় উদ্ধার করার জন্য গেছিলাম, যখন আমরা শুনেছি যে সেখানে দখল হয়েছে এবং সেখানে বৈষম্য ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করা হয়েছে, তখন আমরা যে জানতে পারি তাদের সেখানে সম্পৃক্ততা রয়েছে। আচ্ছা, আপনারা তো 24 ঘন্টা আলটিমেটাম দিলেন কমিটি বাতিলে, এর মধ্যে বাতিল না হলে কি করবেন? এটা যদি বাতিল না হয় তাহলে আমরা অবশ্যই এটার কঠোর পদক্ষেপ নেব। মানে কি রকম পদক্ষেপ? কঠোর পদক্ষেপ আমরা তো অবাঞ্ছিত ঘোষণা করে দিয়েছি কমিটিকে, আর আমরা মূলত এটাকে অবাঞ্ছিত ঘোষণা করছি কারণ দেখেন, বৈষম্য ছাত্র আন্দোলন কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম, এবং গোটা শহরে হোক বাংলাদেশে হোক বৈষম্য ছাত্র আন্দোলনে যারা রয়েছে তাদের কিন্তু জনগণ অত্যন্ত স্নেহ করে, সম্মান করে। তাদের মাধ্যমে যে কোনো ধরনের, যে কোনো দপ্তরে যে বা যে কোনো জায়গায় যে আমরা দেখেছি অনেক জায়গাতে এরকম অনৈতিক প্রস্তাব বা অনৈতিক কর্মকাণ্ড কিন্তু হয়েছে। তাই আমরা চাচ্ছি এই কমিটি এখনই, আমরা বিশ্বাস করি যে রাজশাহীর মানুষজন যারা আছে তারা এই কমিটিকে আমরা যেমন অবাঞ্ছিত ঘোষণা করেছি, তারাও এই কমিটিকে অস্বীকার করবে, এবং আমরা চাচ্ছি যে এই কমিটি যেন এখনই কেন্দ্র থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। যদি সেটা না করা হয় তাহলে অবশ্যই আমরা বড় ধরনের বিক্ষোভের ডাক দিব এবং কঠোর অবস্থান নিব। এবং এটা কি করব যেটা আপনি বলছেন সরাসরি, সেটা আমরা এখনই জানাচ্ছি না।